আপনারা দেখছেন বেঙ্গল টিভি 24x7.com নজরে আপনিও। দিলীপের খোঁচা নদিয়ার জনসভায়। নদিয়া আসাননগরে জনসভায় এসে কর্মীদের মনোবল চাঙ্গা করতে কাঁচা বাঁশ রাখতে বললেন আত্মরক্ষার জন্য। যদি এক ঘা মারে তাহলে 4 ঘা ফেরত দিতে ভুলে যাবেন না। গাঁজা কেস, অস্ত্র রাখার কেস, দাঙ্গা লাগানো কেস, যা খুশি দিক পুলিশ, ক্ষমতায় আসলেই সকলের সমস্ত কিছু উঠিয়ে দেবেন তিনি, এমন কথাই বলেন দিলীপ ঘোষ। আসন্ন 21 বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে তিনি বলেন, দিদি দুষ্টু ছেলেরা বাঁশ দেখে এবার আর ভোট লুট করতে আসার সাহস পাবে না। দিদির পুলিশ ভাইয়েরা গাছের তলায় বসে খৈনি খাবে আর কেন্দ্রীয় ফোর্স ভোট করাবে। আজকের জনসভায় বিপুল পরিমাণে বিজেপির কর্মী সমর্থকদের ভিড় এবং উৎসাহ লক্ষ্য করা যায়। দিলীপ ঘোষ বাদেও রাজ্যে বিজেপির জয়প্রকাশ মজুমদার, মহাদেব সরকার, মাফুজা খাতুন সহ বহু নেতৃত্বকে দেখা যায়। মঞ্চে ছিলেন বিজেপির জেলার সহ সভাপতি সহ বিভিন্ন গণসংগঠনের জেলার স্তরের নেতৃবৃন্দ। আনুমানিক বিকেল 3টের সময় তিনি এসে পৌঁছান আসাননগরে। 1 ঘন্টা থাকার পর রানাঘাটের কুপার্স ক্যাম্পে আরেকটি সভার উদ্দেশ্যে রওনা হন। নদিয়ার রানাঘাট কুপার্সের জনসভায় রাজ্যের শাসক দলকেও কটাক্ষ করেন দিলীপ। লক্ষ্য 21 নির্বাচনে বিজেপি ভালো ফল করবে এবং রাজ্যের ক্ষমতা কায়েম করবে বলেই তার আশা। এখন গাঁজা কেস, আর্মস কেস, রেপ কেস যা পাচ্ছে দিয়ে দিচ্ছে। যাওয়ার সময় আর কিছু দেওয়ার নেই, খালি কেস দিয়ে যাচ্ছে। দিয়ে দাও, কত দেবে? যেদিন সরকার আসবে পরের দিন সব কেস তুলে দেবে, একটাও ফলস কেস হবে না। আর খালি বিজেপির উপরে নয়, সিপিএম কংগ্রেসে যারা মার খেয়ে বাড়ি ঢুকে গেছেন তার পিঠে হাত বোলাবার জন্য নেতারা আসে না। সেই বেহারা আজকে আবার বন্ধ রেখেছে। আরে পার্টি অফিসই বন্ধ হয়ে গেছে, তোরা আবার বন্ধ রাখবি কি? হ্যাঁ, বন্ধ যাচ্ছে, নাকামি হচ্ছে, গাড়ি বন্ধ করা হচ্ছে। এই করতে করতে ওয়েস্টবেঙ্গলের সমস্ত কলকারখানা বন্ধ করে দিয়েছি, ব্যবসা বাণিজ্য বন্ধ করেছি। কোন মুখে বন্ধ রাখিস? আমি এলাম রাস্তা দিয়ে, আমাকে একজন বললো যে সিপিএমের লোকেরা ওখানে দিকে রাস্তা আটকাবে। আমি কেন, হসপিটাল যাওয়ার ইচ্ছা হয়েছে? হ্যাঁ, বিজেপির সামনে আসবে, টিএমসির সঙ্গে হাত মিলিয়ে করোগে, কারণ সবার এখন বাঁচার লড়াই। গত ইলেকশনে টিএমসি কংগ্রেসের যা অবস্থা হয়েছে, এবারে সিপিএম কংগ্রেসের যে অবস্থা হয়েছে, এবারে টিএমসির অবস্থা তার চেয়েও খারাপ হবে। দাঁড়াতে পারবে না, জিতার তো চান্স নেই, বাড়ি থেকে বেরোতে পারবে না। সিপিএমের অত্যাচার আমরা দেখেছি, সহ্য করেছি। তখন আমাদের কর্মীদের হত্যা করা হয়েছিল কয়েকজনকে। নারাজ গণহত্যা শুরু হয়ে গেছে। কাশ্মীরের চেয়ে অবস্থা খারাপ। আপনি যদি টিএমসি না করেন, টিএমসি ঝান্ডা না ধরেন, কোনো সরকারি প্রজেক্টের লাভ পাবেন না। বাড়ি ঘর হবে না, স্কুলে মাস্টার দেওয়া হবে না, পঞ্চায়েতে কাজ পাবেন না 100 দিনের। আর টিএমসি করুন, ঝান্ডা ধরুন, আমফানের টাকা ঝেড়ে দিন, রেশন ঝেড়ে দিন, 100 দিনের টাকা ঝেড়ে দিন, রাস্তা, স্কুল, কলেজের, বিদ্যুতের, জলের টাকা ঝেড়ে দিন, কেউ কিছু বলতে পারবে না। জোড়া ফুলে ঝান্ডা ধরে মামাটি মানুষ জিন্দাবাদ। পুলিশও সঙ্গে মিলে গেছে। এই জন্য কি লোক ভোট দিচ্ছ নাকি? লুটপাট করবে বলে? দিদিমণি কাল নাকি বলেছেন ত্যাগী হন। আচ্ছা, সব খেয়ে দিয়ে এখন ত্যাগী হচ্ছেন। বলছে বিজেপি ভোগী। কে ভোগী? টিএমসি বাড়ির লোকেদের, নেতাদের বাড়িগুলো দেখে আসুন ভোগীকে। তারা কি গাড়ি করে যাতায়াত দেখুন, জামা কাপড় দেখে নিন। দিদিমণি, আপনি হাওয়াই চপ্পল আর সাদা শাড়ি পরে আমাদের খুব বোকা বানিয়েছেন। বাংলার মানুষ কিন্তু জেনে গেছে আপনার আসল রূপটা। এখন দিদি নয়, এমনি কেবলমাত্র পিসি, খালি পিসি, একজনের পিসি, বাকি আমাদের কেউ নয়। মানুষ খেতে পাচ্ছে না, রেশনেরও ফ্রিতে, সেটাও ঝেড়ে দিল। চাকরি বাকরি, রাস্তাঘাট নেই, স্কুল কলেজে পড়াশোনা নেই, মাস্টার নেই, হসপিটালে ডাক্তার নেই, থানায় পুলিশ নাই, নাই চলছে। আর দিদিমণি ভাষণ দিয়ে বেড়াচ্ছেন। আপনারা শুনেছেন 3 দিন ধরে জঙ্গল মহলে গিয়ে বাঁকুড়ায় পড়ে আছেন। কেন? ওখানে অমিত শাহ গেছিলেন। অমিত শাহ গেছিলেন তো রাস্তাঘাটে হাজার হাজার লোক, আমিও সঙ্গে ছিলাম, মিটিং হলো।